এখন যে এল ব্যাংক এক্সচেঞ্জের অফারটা শেয়ার করব, আপনারা যদি পার্টিসিপেট করেন প্রত্যেকটা ইউজার কিন্তু এখান থেকে $20 করে স্পট ব্যালেন্স পাবেন এবং যদি আপনি রেফার করতে পারেন রেফার অ্যাকাউন্টেও কিন্তু আপনি $10 করে পাবেন। ঠিক আছে, তো টোটালে কিন্তু আপনি $30 করে প্রফিট করতে পারবেন। আর এখানে ফার্স্ট 1000 ইউজারকে কিন্তু তারা পেমেন্ট করবে। তো কিভাবে কি করবেন একদম A to Z এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি সম্পূর্ণ প্রসেস আপনি বুঝতে পারবেন। কারণ আপনি যদি একটা ভিডিও দেখেন, ঠিক আছে, তাহলে টোকেন ফ্ল্যাশের যতগুলো ইভেন্ট আছে আপনি সবগুলোতে জয়েন করতে পারবেন। মানে শুরুর থেকে আমি আপনাদেরকে একদম দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে KYC কমপ্লিট করবেন, কীভাবে হচ্ছে ডিপোজিট করবেন, প্লাস স্টেট কীভাবে কমপ্লিট করবেন। তো ভিডিওটা কন্টিনিউ করেন, বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা প্লে স্টোরে চলে আসবো। তো আসার পরে এখানে সার্চ করব হচ্ছে আমরা এল ব্যাংক লিখে। তো আমরা এখানে সার্চ করতেছি এল ব্যাংক লিখে। তো এল ব্যাংকের উপর একটা ক্লিক করে দিবেন। তো চাইলে লেখার উপরে ক্লিক করতে পারেন, বাইসেল যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে দেখেন ইনস্টল লেখা আছে, আপনি কি করবেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি যাতে একটা ক্লিক করে দিচ্ছি। তো প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেব। ঠিক আছে, তো প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটা ডাউনলোড করা কমপ্লিট। তো এখন দেখেন এখানে ওপেন লেখা আছে, আমরা ডিরেক্টলি ওপেনের উপরে একটা ক্লিক করে দেবো। তো ওপেনের উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো তারপরে এখানে এগ্রি করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখেন এখানে লগইন রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, ঠিক এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এই জায়গাতে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এখানে সার্ভার অনেক ডাউন হয়ে গেছে। তো তারপরে দেখেন নিচের দিকে দেখেন লেখা আছে সাইন আপ লেখা আছে, আমি মার্ক করে দেখা দিচ্ছি। ঠিক আপনি এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে জিমেল পাসওয়ার্ড এবং এখানে অবশ্যই রেফার কোড ইউজ করতে হবে, কারণ এটা কিন্তু রেফারের ক্যাম্পিং। আপনি আমার রেফার কোড ইউজ করেন অথবা অন্য কারো রেফার কোড ইউজ করেন, আপনাকে কিন্তু অবশ্যই একটা রেফার কোড এখানে ইউজ করতে হবে। তো আমি হচ্ছে ইমেল পাসওয়ার্ড সম্পূর্ণ জিনিস দিয়ে দিলাম। তো তারপরে দেখবেন রেফার করার একটা অপশনাল মানে তো এখান থেকে হচ্ছে আমি ক্লিক করে নিচ্ছি। এখানে অপশনাল লেখা থাকবে, ঠিক আছে, রেফারেল অপশনাল লেখা থাকবে, সব জাতীয় অপশনাল লেখা থাকে। আপনি কি করবেন ওইখানে একটা ক্লিক করে এখানে হচ্ছে রেফার কোডটা বসায় দেবেন, অথবা হচ্ছে আপনি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি রেফার কোডটা বসায় দিলাম। তো তারপরে দেখেন আপনার ইমেলে কিন্তু একটা কোড পাঠাবে তারা। তো আমি হচ্ছে কোডটা কপি করে নিয়ে আসবো। সম্ভবত এটা হয়তো বা ব্ল্যাক হয়ে যেতে পারে, কারণ সিকিউরিটির জন্য এটা দেখাতে নাও পারে। তো আমি কোডটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর হচ্ছে কন্টিনিউ ব্যাকটা ক্লিক করে দিচ্ছি। তো আমি এটা নট সেভ করে দিলাম। তো আপনাদের চাইলে ফিঙ্গার অ্যাড করতে পারেন, না চাইলে না করতে পারেন, সব নো প্রবলেম। তো তারপরে আপনাকে দেখেন আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, প্লাস হচ্ছে লগ ইন করাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন এই ম্যান আইকনে একটা ক্লিক করে দিবেন। তো আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর কিন্তু অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা KYC কমপ্লিট করতে হবে। দেখেন এখানে আনভেরিফাইড লেখা আছে, আপনি কি করবেন এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন এইখানে আবারও আনভেরিফাইড লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবেন। তো তারপর হচ্ছে আপনি কি করবেন এইখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে, ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এইখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো প্রথমে হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে আছি, আমি এটা বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, বাংলাদেশ উপরে আছে, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন। তো আমি যেহেতু NID কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছি, এই জন্য আমি হচ্ছে NID কার্ডটা সিলেক্ট করতে পরে নেক্সট ক্লিক করে দিলাম। তো যেহেতু আমি আমেরিকা কান্ট্রি না, তো আমি উপরেটাই সিলেক্ট করে দিলাম। তো তারপরে কন্টিনিউ উপরে ক্লিক করবেন। তো আমি হচ্ছে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউ উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তারপরে হচ্ছে আপনার হচ্ছে যেগুলো ID কার্ডের ডিটেলস আছে আপনি সবগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফেস দিয়ে দিবেন, ঠিক আছে। ফেস দেওয়ার 5-6 মিনিটের ভিতর দেখবেন আপনার KYCটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি ওইগুলো হাইড রাখছিলাম, কারণ একজনের ইনফরমেশন আসলে পাবলিশ না করাটাই বেটার। তো যেটা হোক আমাদের KYCটা কমপ্লিট হলে সাধারণত হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা জিনিসটা সাজাইনি, তাহলে কী হবে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমি এডিট অপশনে গেছি, তো মোড়ে যাওয়ার পর এডিটে গেছি, এটা হয়তো বা। তো তারপরে এখানে টোকেন ফ্ল্যাশ লেখা আছে, এয়ারড্রপ লেখা আছে, আমি এই দুইটাই সেভ করে দিলাম। তো দেখেন এই জিনিসটা কিন্তু উপরে শো করতেছে। তো এখন যে কাজটা করব আমরা হচ্ছে টোকেন ফ্ল্যাশ নামে যে একটা অপশন আছে এইখানে একটা ক্লিক করব, ঠিক আছে। যেহেতু এটা টোকেন ফ্ল্যাশের ইভেন্ট, আমরা হচ্ছে যারা বাইবিটে কাজ করছিলাম তো তারা হচ্ছে নতুন সিস্টেমে কিন্তু এই জিনিসগুলো নিয়েছে। তো দেখেন এখন কিন্তু টোটালে পার্টিসিপেট করছে কত 60 জন। তো আমরা হচ্ছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিলাম। তো রেজিস্ট্রেশন করা কমপ্লিট। তো এখন দেখেন আমাদের যে টাস্ক সেটা হচ্ছে আমাদের ডিপোজিট করতে হবে। তো যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমরা হচ্ছে দুইটাতেই রেজিস্ট্রেশন করে নিব। তো যেহেতু BTCর একটা অনগোয়িং আছে, তো যেহেতু আমরা ডিপোজিট করবো এটাতে পাইলে পাবো, না পারলে না পাবো, কোনো সমস্যা নেই। তো দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা কি করব হচ্ছে ডিপোজিট করব। তো ডিপোজিটের উপরে ক্লিক করে দিলাম। তো তার আগে অবশ্যই এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। তো আমরা হচ্ছে এই জায়গা থেকে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখেন ফার্স্ট 1000 ইউজারকে কিন্তু $20 করে দিবে। তো আপনি কি করবেন ফার্স্ট ডিপোজিট করবেন, ঠিক আছে। যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে ওল্ড অ্যাকাউন্টও হবে কিন্তু, ঠিক আছে।
যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট আরেকটা খুললাম এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য, তাহলে পরবর্তীতে আর দেখানো লাগবে না। তো ডিপোজিট করার পর এখানে ট্রেডটা কমপ্লিট করতে হবে। আর এটা আপনি যদি ফিউচারে ভলিউম করেন আলাদা একটা রেওয়ার্ড পাবেন। তো সবই আপনাদেরকে আমি পরে দেখা দিচ্ছি। আর হচ্ছে রেফারেও কিন্তু এখানে আপনি $10 করে পাবেন, ঠিক আছে? প্রতি রেফারে কিন্তু আপনি $10 করে পাবেন। তো যেটাই হোক, এখন হচ্ছে আমরা ডিপোজিট করব। যেহেতু আমাদের এখানে টাস্কটা কমপ্লিট করতে হবে, এই জন্য অ্যাসেটের উপরে ক্লিক করার পর ডিপোজিট অপশন, তারপরে ডিপোজিট ক্রিপ্টো সিলেক্ট করবেন। তারপরে এখানে ইউএসডিটি লেখা আছে, আপনি কি করবেন ইউএসডিটির উপরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনি হচ্ছে নেটওয়ার্কটা করবেন। তো আপনারা যে কাজটা করবেন, কোনো এক্সচেঞ্জার থেকে হচ্ছে ডিপোজিট করবেন, কোনো ওয়ালেট থেকে ডিপোজিট করলে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, মানে অ্যাড হতে সমস্যা হচ্ছে। তো আমি হচ্ছে অন্য এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করছি, এমএক্সির থেকে আমি এটা হাইড রাখছিলাম যেহেতু অন্য ডিভাইস থেকে করছিলাম। তো ব্যাস দেখেন ভিডিওটা আসলে স্কিপ করে আসলো। তো দেখেন আমি কিন্তু টোটালে $5 মতো ডিপোজিট করছি, $105। তো এখন হচ্ছে আমরা ট্রেডটা কমপ্লিট করবো, যেহেতু এখানে 100 ট্রেড করতে হবে। তো এখন হচ্ছে আমরা টোকেন ফ্ল্যাশে আবার যাব। তো এখানে ক্লিক করে দিলাম। তো তারপর হচ্ছে ইভেন্টের এখানে আসবো, মানে ভিউ ইভেন্টে আসবো। তো ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন ডিপোজিটের টাস্কটা কমপ্লিট হয় নাই, তো একটু পরে কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে ট্রেডটা কমপ্লিট করে নেব। আচ্ছা, আমরা হচ্ছে ট্রেডটা কমপ্লিট করে নেব, অন্য কোথাও চাপ লেগে গেছিলো, তো এটা স্কিপ করে দিবেন সব কিছুই। তো লিমিট আছে, আমরা হচ্ছে এখানে মার্কেট চুজ করব। আর যেহেতু এই টোকেনের প্রাইস খুবই কম, আপনারা একটু দেখে শুনে ট্রেড করেন, ঠিক আছে? কারণ অনেক ফি যেতে পারে, মার্কেটে লস খাইতে পারেন। ফি কম কাটবে বাট মার্কেটে লস খাইতে পারেন, যেহেতু নতুন টোকেন তারা লিস্টিং করছে এই জন্য বললাম। তো আমি হচ্ছে একটু ওয়েট করি, দেখা যায় কি। তো আমি দেখেন সেল মারলেই তারা কমায় দেবে, ঠিক আছে? মানে কি একটা অবস্থা দেখছেন, সেল মারছে আর কমায় দিছে তারা। তো যেটাই হোক, আমার মোটামুটি ভালোই ফি কাটছে, দেখেছি $1.5 মতো কেটে গেছে। এটা আমি মার্কেটে ধরা খাইছি, আমি দেখলাম। তো যেটাই হোক, আমাদের হচ্ছে টাস্কটা কমপ্লিট, একটু ওয়েট করবেন। তো আমি ভিডিওটি স্কিপ করে রাখবো। তো ব্যাস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে মূলত আপনাকে কাজগুলো করতে হবে। তো আপনি এখন চাইলে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, পরবর্তীতে যেগুলো ইভেন্ট আসবে আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন করবেন, ডিপোজিট করবেন, ট্রেড করবেন, শেষ। আর এটা মূলত হচ্ছে ফিউচার ক্যাম্পিংয়ের জন্য টোটালে $20,000 রেওয়ার্ড পুল রাখছে। এখানে মূলত ফিউচার ভলিউম যদি আপনি করেন সেটার উপরে রেওয়ার্ড পাবেন, ঠিক আছে? মানে যত বেশি ভলিউম করবেন আপনার রেওয়ার্ড পুলটা কিন্তু তত বেশি থাকবে। আর এখান থেকে ম্যাক্স রেওয়ার্ড হচ্ছে $200 পর্যন্ত আপনি একটা আইডি থেকে আর্ন করতে পারবেন। আর নিচের দিকে দেখেন, আপনি যদি ইনভাইট করতে পারেন, ইনভাইট কিন্তু ডিপোজিট করতে হবে, $100 ট্রেড করতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি $10 করে পাবেন, ঠিক আছে? মানে প্রতি রেফার। আর এখানে হোল্ডের বিষয় বলিনি যে আপনাকে ফান্ড হোল্ড করে রাখতে হবে নাকি, এই জিনিসটা তারা ক্লিয়ার করেনি। তো চাইলে আপনার যদি ফান্ডের প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে এক্সচেঞ্জারে রেখে দিতে পারেন, আর প্রয়োজন হলে কিছু পরিমাণে হচ্ছে আপনি উত্তোলন করে নিতে পারেন। আর ইউএসডিটি করবেন না, কোনো টোকেন উইথড্র